নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো সাহেব ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো চলুন প্রতিদিনের মতো আমি আজও চলে এলাম একটা হস্তরেখা বিষয় আলোচনা নিয়ে আপনাদের সাথে। তো আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, তাই বলবো খুব মনোযোগ সহকারে ভিডিওটা দেখার চেষ্টা করবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। তো চলুন আজকের ভিডিও অর্থাৎ আজকের যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে রবির অংশ বা রবির রেখা। সেক্ষেত্রে একটা মানুষের যদি রবি রেখা না থাকে সেক্ষেত্রে অত্যন্ত প্রবলেম দিয়ে থাকে জীবনে। যে কোনো কাজে কিন্তু সে সাকসেস হতে পারে না। হয়তো চেষ্টা করবেন, অটুট চেষ্টা করবেন, তারপর সে সাকসেস পাবেন, কিন্তু রবি রেখা থাকার কারণে মান যশ খ্যাতি সেসব জাতক বা জাতিকারা খুব সহজেই কিন্তু পেয়ে থাকেন। যে কোনো ক্ষেত্রেই তারা এক নম্বর হয়ে থাকেন এবং সে কাজে কিন্তু তারা জয়ী হয়ে থাকেন। দেখুন, রবি রেখা অর্থাৎ সূর্য, অনেকে এটাকে বলে থাকি সূর্য রেখা। সেক্ষেত্রে সূর্য ছাড়া যেমন আরও গ্রহগুলো দুর্বল থাকে, সেরকম রবি রেখা ছাড়া কিন্তু একটা মানুষ জীবনে অন্ধকারও থাকে। সেক্ষেত্রে আজ আলোচনা যে করব সেটা হচ্ছে রবি রেখা এবং রবির ক্ষেত্র। সেটা হাতের কোন অংশে থাকে এবং সেই রেখা থাকলে মানুষের কি শুভ ফল পেতে পারে এবং কি অশুভ ফল পেতে পারে যদি রবির কোনো অশুভ সংকেত সেখানে দেখা দিয়ে থাকে, সে বিষয়ে সম্পূর্ণ আলোচনা থাকছে এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই যেটা প্রত্যেক দিনই বলে থাকি, আপনাদের ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন এবং এই ভিডিওর সাথে সাথে যদি আরও নিত্য নতুন ভিডিও অ্যাস্ট্রোলজি টিপস বা নিত্য নতুন ভিডিও এই চ্যানেলে দেখতে চান হস্তরেখা বিষয়ে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, সাথে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশানে সেট করে রাখুন, তাহলেই পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে খুব সহজেই চলে যাবে। তো চলুন আসলে প্রথমেই আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে রবির অংশ। অর্থাৎ দেখুন, হাতের মধ্যে আপনারা খেয়াল করলে দেখবেন, আপনারা যদি হাতটাকে মেল করতে চান অবশ্যই মহিলা হলে আপনি আপনার বাঁ হাতটা মেল করবেন, আর আপনি পুরুষ যদি হন অবশ্যই আপনার ডান হাতটা মেল করবেন। দেখুন, প্রথমে আপনাদের বলবো এটা হচ্ছে রবির আঙ্গুল। অর্থাৎ রবির আঙ্গুল সোজা হওয়া অত্যন্ত প্রয়োজন আছে রবির ক্ষেত্রে, রবির শুভ ফল পাওয়ার জন্য। এবং যেখানে দেখবেন এই রেখাগুলো আছে দেখবেন মাঝে মাঝে, এগুলো যেন ওপরে থাকা দরকার, এইভাবে লম্বা লম্বা, সেক্ষেত্রে সেটা শুভ বলে ধরা দিয়ে থাকে। এবং অনেক মানুষের দেখবেন এইভাবে আড়ি রেখা যদি থাকে সেক্ষেত্রে সেটা কিন্তু অশুভ বলা চলে এবং ফাঁস বলা চলে। সেক্ষেত্রে আপনারা বুঝতে পারলেন। এবং রবির অংশ অর্থাৎ এই অংশটাই কিন্তু রবির অংশ বলা হয়ে থাকে। এবং এইখানে দেখবেন এইভাবে রেখা থাকে, কারো কারো একটাও থাকতে পারে, কারো দুটোও থাকতে পারে। এ বিষয়ে অনেক মানুষের দেখবেন একটাও আছে, কারো আবার দুটো আছে। রবির রেখা যদি একটা থাকে সেটা অত্যন্ত ভালো, এবং দুটো থাকলেও সেখানে যদি অশুভ বলা চলে না, সেটাও কিন্তু অত্যন্ত শুভ বলাই চলে। সেক্ষেত্রে রবি রেখা ভাবে এইভাবে যদি রবি রেখা এই হৃদয় রেখাকে টাচ করে সেটাও কিন্তু অত্যন্ত শুভ বলা চলে। এবং রবির ক্ষেত্রে শুভ ফল অর্থাৎ রবি রেখার সাথে সাথে যদি রবির অংশটা একটু হলেও ফোলা থাকে এবং তার সাথে সাথে এই রবি রেখা দেখা দিয়ে থাকে, যে কোনো মান যশ খ্যাতি, যে কোনো নৃত্য কলা, যে কোনো বিষয় বলুন না কেন সেখানেই এ পারদর্শী হয়ে থাকে এইসব জাতক বা জাতিকারা, এবং উচ্চ পদস্থ হয়ে থাকে যে কোনো বিষয়ে, এবং চাকরি বা ব্যবসাতে তারা অত্যন্ত উন্নতি করে থাকেন বলা চলে। রবি অর্থাৎ আপনাদের যদি সূর্য পর্বত ভালো থাকে বা সূর্য রেখা যদি ভালো থাকে, যে কোনো ক্ষেত্রেই কিন্তু মানুষ অত্যন্ত ধনী ব্যক্তি হয়ে থাকেন। এবং তার সাথে সাথে ভাগ্য রেখা অনেক মানুষেরই দেখতে পাবেন বা অনেক মানুষেরই থাকে না। ভাগ্য রেখা থাকলেও যদি রবি রেখা না থাকে বা রবির অংশ শুভ না হয়, সেক্ষেত্রে কিন্তু অত্যন্ত প্রবলেম দেখা দিতে পারে জীবনে। যে কোনো মান সম্মান নিয়ে টানাটানি বলতে পারেন, বা অন্য কোনো যে কোনো বিষয় নিয়ে তাদের কিন্তু একটু হলেও প্রবলেম আসতে পারে জীবনে বলা চলে। ভাগ্য রেখা অর্থাৎ আপনাকে জীবনের পথে এগোতে, এবং তার সাথে সাথে ভাগ্য রেখা থাকলেও আপনাকে চেষ্টা করতে হবে। কিন্তু রবি রেখা আপনাকে কি করবে, সাথে সাথে আপনাকে যে কোনো বিষয়ে কিন্তু পারদর্শী করে তুলবে এই রবি রেখা। এই রবি রেখা থাকা ছোট্ট থেকে, সে ছোট্ট বয়স থেকে কিন্তু সে মান যশ খ্যাতি কিন্তু এগিয়ে যেতে পারে বলতে পারবে। তাহলে রবি রেখার ক্ষেত্রটা আপনারা সম্পূর্ণ দেখলে আপনাদের রবির অংশটা সম্পূর্ণ হাতে নজর দেন, যদি এইসব ক্ষেত্রে রবি রেখা থাকে এবং সেখানটা একটু হলেও খোলা থাকে সেটাকে শুভ বলে ধরা যেতে পারে। এবং অশুভ চিহ্ন অর্থাৎ অনেক মানুষ শুভটা বলার পরে কিন্তু অশুভটা বলে না, সেক্ষেত্রে অশুভ চিহ্ন বলতে দেখুন, আপনার যদি এই রবির ক্ষেত্রে অর্থাৎ রবির অংশে এই অংশ অর্থাৎ রবির অংশে যদি আপনার একটা তিল দেখা দিয়ে থাকে, এই অংশ আমি লাল টিক দিয়ে দেখালাম, আপনাদের কালো টিকে তিল অর্থাৎ কালো চিহ্ন যদি সেখানে দেখা দিয়ে থাকে, সেগুলো কিন্তু
নেগেটিভ রেজাল্ট দিতে শুরু করবে। যেগুলো আমি শুভ বললাম সেগুলো কিন্তু অশুভ প্রদান করে থাকবে। কারণ এই বিষয়ে মান সম্মান হানি হয়ে থাকে। অবশ্যই প্রথমেই বলবো পদোন্নতি কোনো মতেই হবে না, এবং তার সাথে সাথে দেখবেন মান সম্মান চলে গেছে, জব চলে গেছে, বা বিজনেসে কিন্তু তারা অত্যন্ত লস খেয়ে বসে থাকেন বা একটা ডিপ্রেশনে চলে যান বলাই চলে। এই রবির অংশ অর্থাৎ রবির যে কোনো নারী গঠিত বলুন, যে কোনো বিষয়ে কিন্তু তার প্রবলেম কিন্তু আসতে পারে রবির ক্ষেত্র থেকে, মান সম্মানের দিক থেকে। তাহলে সেটা আপনারা বুঝতে পারলেন সম্পূর্ণভাবে রবির অংশ যদি অবশ্যই ভালো হওয়া দরকার আছে। কিন্তু অনেক মানুষে দেখতে পারেন হয়তো তারা হয়তো রবি রেখা নেই বা রবির অংশটা একটু হলেও তাদের প্রবলেম সৃষ্টি করেছে। সেক্ষেত্রে তাদের বলবো অবশ্যই সূর্যদেবের পুজো করুন, এবং সূর্যদেবকে কিন্তু তারা প্রণাম করুন সকালে উঠে বা স্নান করার পর তারা প্রণাম করুন। অবশ্যই সেক্ষেত্রে অনেকটা সুফল লাভ করবেন বলা চলে। এবার বলবো যাদের রবি রেখা, মনে করুন এটা হচ্ছে রবি রেখা, অর্থাৎ এই রেখা কিন্তু আপনার এই হৃদয় রেখাকে অতিক্রম করে এই ভাগ্য রেখার সাথে টাচ হলো, অর্থাৎ এই অংশতে দেখবেন আপনি টাচ হয়ে থাকে। অসংখ্য মানুষের এটা দেখা গিয়ে থাকে। সেক্ষেত্রে এইসব মানুষরা কিন্তু অত্যন্ত উন্নতি করে থাকেন জীবনে। একটু বয়সে হলেও তাদের কিন্তু অত্যন্ত উন্নতি হয়ে থাকেন, একটা ধনী ব্যক্তির নাম কিন্তু তাদের লিস্টে থেকে থাকে বলা চলে। এই রবি রেখা রবির সাথে সাথে ভাগ্যের আশীর্বাদ কিন্তু সে পেয়ে থাকেন, এবং ভাগ্যের এবং রবি টাচ হলে কিন্তু যে কোনো বিষয়ে কিন্তু সে পারদর্শী হয়ে থাকেন। তাহলে আশা করি আপনারা সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারলেন রবি রেখা এবং রবির অংশের সম্বন্ধে। তাহলে আশা করছি আপনারা নিজের হাত নিজেই বিশ্লেষণ করতে পারবেন বা দেখতে পারবেন এই ভিডিও সম্পূর্ণ দেখার পর। তো চলুন আজকের ভিডিও আমরা এখানেই শেষ করলাম। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, পরবর্তী আলোচনায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।